ভাই যায় না, সর সর সর, ঘুরে আসি পাগলার থেকে, ভালো লাগবে না। আর বাইকে আরও 3 জন ছিল, ওদেরকে নামাই দিছি, কারণ এখানে দেখলাম খালি গাড়ি তো নিয়ে যাওয়া যাচ্ছে না, বাইক শুধু সিঙ্গেল বাইকই নিয়ে যাওয়া যাচ্ছে না, ওদেরকে কীভাবে এমনি নিয়ে যাই। ও রওনা দিয়ে দিলাম, ওই পাশে যাব, ওখানে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, ওইখানে যাব। দেখতেছি এক ভাই আটকে গেছে ওখানে, ভাইয়ের গাড়ি মনে হয় যাইতেছে না। তো এখানে অনেক আপনার দল জোয়া করে নাই, পরিষ্কার করে নাই, পিছনে দেখলেন ওখানে পরিষ্কার করা ছিল, এখানে পরিষ্কার করে নাই। তো ভাইটি অনেক কষ্ট করে গাড়িটা নিয়ে গেছে। আমার গাড়িও মিটারে দেখতেছেন গিয়ার উঠতেছে, বাট যাইতেছে না, কারণ চাকাটা ঘুরতেছে, শুধু গাড়ি লড়ে না, বাইক লড়ে না, চাকাটা ঘুরতেছে। এখানে আসলে কি বলবো, এই জায়গায় এখন যে ঘোরায় নিয়ে যে পিছন দিকে যাব সেটাও পসিবল না, কারণ দেখতেছেন শুধু একটা বাইকের চাকার দাগ আছে, তাছাড়া আসলে দাগ নাই। কারণ ঘোরায় নিয়ে ব্যাগ যাবো পিছনে, সেটারও অপশান নাই, ঘোরায় নিয়ে যাওয়ার কোনো অপশানই নাই। এখানে এসে দেখতেছি অনেক ঝামেলায় পড়ে গেছি, কী করবো, কষ্ট করে যাই হোক করে যেতে হবে, চেষ্টা করতেছি, দেখি যাওয়া যায় কি না। তবে ওদেরকে নিলে হয়তো চাকাটা এত মানে কলস মারতো না, চাকাটা তেড়ে থাকতো। দেখতেছেন চারিদিকে শুধু পানি আর পানি, জায়গাটা অনেক সুন্দর, পাটুল এখানে অনেক দিনের ইচ্ছা, আসার ইচ্ছা ছিল, যার কাছকে আসছি। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। এইখানে সামনে পরিষ্কার পানি দেখতেছি, অনেকে গাড়ি ধুতেছে, বাইক ধুইতেছে, এখানে পরিষ্কার করতেছে। আর এই যে গাড়িগুলো এখানেগুলো আটকাই আছে, তো একটা যদি দেখে যে পাশ থেকে আসতেছে গাড়ি, তো ওইখানে আর গাড়ি ঢুকাবে না, কারণ ওইখানে যদি বাইক গাড়ি ঢুকে আটকে যাবে। ভাইটি দেখতেছি বাইক পরিষ্কার করতেছে, তো দুয়ে লাভ নয়, বাইক বৃষ্টি হয়েছে, এখান থেকে উঠলে আবার বাইকে কাদো ভরবে। যাই হোক টান দিলাম ফাঁকা পেয়ে একটু, দেখতেছি সামনে আবারও পানি, এখানে সামনে কিছু যত যাবো ততই দেখতেছি পানি। গেছি তাও মোটামুটি কিছু দূর গেছি, এখানে বেশি জোর টানি না, কারণ দেখতেছি একটা মানুষ তো সে যদি টান দিয়ে যাবে তারপর কাদা ভরে যাবে। তো যাই হোক এখান দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে পাড়াপাড়ের রাস্তা, মানে ভালো লাগে ঘুরতে, জায়গাটা অনেক সুন্দর। কিন্তু বসার সময় আসলে যারা এখানকার স্থানীয় তাদের অনেক সমস্যা হয় যাতায়াতের। দেখতেই পাচ্ছেন রাস্তাতে অনেক পানি, দুই পাশে পানির, রাস্তাটাও ডুবে গেছে। তো যাই হোক যাইতেছি, ওদেরকে নামাই দিয়ে সামনে থেকে আমি আবার ঘুরাই নিয়ে ওদের কাছে যাবো। যদি নৌকা টৌকা পাই তাহলে নৌকাতে উঠে একটু ঘুরে ফিরে করে, আমার বাসা অনেক দূরে, এখান থেকে যাবো। তো যাই হোক এখানে তো দুইটা কবিতা কী করে সমস্যা না ভাই, মাথা আসে না, সবাই দেখি পিছনে সামনে রেস্টুরেন্টে, এখানে এরা কী করে, যদি আপনারা জানি থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সামনে দেখি কী অবস্থা, কত পর্যন্ত যাওয়া যায়, তারপরে যতদূর রাস্তা ভালো পাবো যাবোই। তো সামনে ওটা দেখতেছেন, ওটা ভাসমান রেস্টুরেন্ট, ওইটা পানির উপরেই থাকে। তো ওটা ব্যবসা হয় যখন যে সিজনাল ব্যবসাটা হয়, যখন পানি থাকে, বৃষ্টি থাকে, বর্ষার সময়, তখন ব্যবসাটা হয়, তারপরে আসলে ব্যবসাটা তেমন হয় না। এখানে দেখি এক ভাই গাড়ি রেখে চলে গেছে। তো এখানে আর সামনে বেশি দূর যাই না আমি, কারণ এখানে অনেক পানি দেখতেছেন, প্রচণ্ড পানি। এখানে গেলে বাইকের স্টার্ট যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আর হবে না, যার কারণে আমি যাই নাই, এতটুকুই গেছিলাম।